আসসালামু আলাইকুম প্রিয় অটোক্যাড শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা অটোক্যাডের ইউনিট সেটআপ এবং ডাইমেনশন স্টাইল সেটআপ এটা শিখব। তো প্রথমে আমরা নিউ পেজে চলে গেলাম। এরপরে এখানে যে গ্রাফ পেপারের মতো দাগ দেখা যাচ্ছে, এগুলাকে ওঠানোর জন্য ফাংশন 7 চাপতে হবে। তো আমরা ফাংশন 7 চাপলাম, অফ হয়ে গেল। আবার যদি ফাংশন 7 চাপা হয় তাহলে অন হবে, এই আর কি। তাহলে এই গ্রিড লাইনটাকে অফ করার জন্য আমরা ফাংশন 7 চেপে নিলাম। এরপরে ইউনিট সেটআপের শর্টকাট কমান্ড ইউএন দিয়ে এন্টার। এখানে মিলিমিটার আসছে, মিলিমিটারকে আমরা ইঞ্চিতে চেঞ্জ করে নেব। আর্কিটেকচারটি থাকবে, প্রিসিশনটা 0 করে নেব। অর্থাৎ এই ফিট এবং ইঞ্চির মানটা যেন ভগ্নাংশ আকারে না আসে, এই জন্য 0 করে নিয়েছি। তারপরে ওকে। এই মেসেজ বক্সটা কাহারও আসতেও পারে, কাহারও নাও আসতে পারে। তারপরে ডাইমেনশন স্টাইলের শর্টকাট কমান্ড ডি দিয়ে এন্টার। তাহলে আমরা স্ট্যান্ডার্ডে গেলাম। এরপরে মডিফাই থেকে লাইনিয়ারের এই কালারটা বাই লেয়ার করে রাখবো। তারপর লাইন টাইপটাকেও বাই লেয়ার করে রাখবো, লাইন ওয়াইডটাকেও বাই লেয়ার করে রাখবো। সিম্বল অ্যান্ড অ্যারো যা আছে তাই থাকবে, শুধু সাইজটা পরিবর্তন করে 3 ইঞ্চি করে দেব। টেক্সট, এই টেক্সটের স্ট্যান্ডার্ড টেক্সটের এই যে 3 ডট এর উপর ক্লিক করার পরে ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করে দেব। ফ্রন্ট হচ্ছে টাইম নিউ রোমান্স, টেক্সট হাইট 6 ইঞ্চি। অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। এরপরে আমরা চলে আসব প্রাইমারি ইউনিটস। এখানে ডেসিমাল থেকে, যেহেতু আমাদের ইউনিট সেটআপে আর্কিটেকচারাল ছিল, এখানেও আমরা আর্কিটেকচারাল করে দেব। আর প্রিসিশন আমাদের ছিল 0 করে দেব। আর এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে এই হলো আমাদের ডাইমেনশন স্টাইল সেটআপ। এর জন্য ওকে চাপ দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এরপরে সেট কারেন্ট, তারপরে ক্লোজ। এখন আমরা এই অ্যানোটেট যে মেনু বারটা আছে, তো এই অ্যানোটেট মেনু বারটা অনেক সফটওয়্যারে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ডাইমেনশন নামে একটা মেনু বার থাকতে পারে। হ্যাঁ, তো আমি অটোক্যাড আর্কিটেকচারাল 2022 ব্যবহার করতেছি সফটওয়্যারটা। এখানে অ্যানোটেটের ভিতরে স্ট্যান্ডার্ড, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমি স্ট্যান্ডার্ড সেট আপ করছি, যেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে রাখবো। এখন আমরা চেক দিব যে পেজ সেট আপটা ঠিক আছে কিনা, অর্থাৎ 10 ফিট এবং 15 ফিট একটা আয়তাকার অংশ দেব। তো আমি প্রথমে লাইনে যাব, এই যে লাইনের থেকে স্টার্ট পয়েন্টে ক্লিক করার পরে এখানে আমি এই যে লাইনটাকে যে উঁচু নিচু হচ্ছে, এটাকে সমান করার জন্য ফাংশন 8 চাপতে হবে। তাহলে আমরা প্রথমে কতটুকু নেব? প্রথমে নেব 15 ফিট। নেওয়ার পরে এন্টার। আমার কিবোর্ডে ফিট চিহ্ন দেওয়া আছে, ফিট এবং ইঞ্চি চিহ্ন দেওয়া আছে। তারপরে এক্সাম্পল 10 ফিট 5 ইঞ্চি নেব, তাহলে 10 ফিট, এরপরে 5 ইঞ্চি দিয়ে এন্টার। আবার 15 ফিট নিয়েছিলাম, এই যে 15 ফিট, তারপরে 10 ফিট 5 ইঞ্চি দিয়ে এন্টার করে দিলাম। তাহলে আমাদের একটা আয়তাকার অংশ নেওয়া হয়ে গেছে। এখন আমরা চেক দিব যে আমরা ইউনিট সেট আপ করেছি এবং ডাইমেনশন স্টাইল যেটা সেট আপ করেছি, সেট আপ করার পরে যে আমরা ইঞ্চি এবং ফিটের যে মানটা দিয়েছি, মানটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য এখন আমরা চেক করে নেব। চেক করার জন্য আমরা অ্যানোটেটে চলে যাব। অ্যানোটেট থেকে এই যে এখানে আছে ডাইমেনশন বা লাইনিয়ার ক্লিক করলাম। এই প্রান্তে একটা ইন পয়েন্ট, এই প্রান্তে একটা ইন পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের একটা মেজারমেন্ট দেখাচ্ছে। এটা কয় ফিট? 15 ফিট, কারণ আমরা 15 ফিট মান নিয়েছিলাম। এখন এই পাশে যদি আমাদের 10 ফিট 5 ইঞ্চি নেওয়া ছিল, এটা যদি দেখায় তাহলে আমাদের ইউনিট সেট আপ এবং ডাইমেনশন স্টাইলটাকে সেট আপ করা ঠিক হয়েছে। তো এখানে ক্লিক করার পরে আবার ইন পয়েন্ট, এরপরে আবার এটার ইন পয়েন্ট ক্লিক, এই যে 10 ফিট 5। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসার আগে ইউনিট সেট আপ এবং পেজ সেট আপটা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছ। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম।